শৌর্য দিবসে রাজপথে মহা মিছিল, কলকাতায় মিছিল সনাতনীদের। শঙ্খের কণ্ঠে খোল করতালে মিছিল সনাতনীদের। গেরুয়া ঝড় শহর কলকাতার বুকে বাংলাদেশ হিন্দুদের ওপর হামলা, প্রতিবাদে মিছিল সনাতনীদের। মিছিলে রয়েছেন বিজেপি নেতারাও। শ্যামবাজার থেকে সিঁথির মোড় অব্দি মিছিল, ঢাক ঢোল শঙ্খনাদে প্রতিবাদ। ঢাক ঢোল শঙ্খনাদে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গেরুয়া ঝড় শহর কলকাতায়, উত্তর কলকাতার শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিল। এই মুহূর্তে মিছিল রয়েছে টালা ব্রিজে। সেই টালা ব্রিজের ছবি আমরা দেখছি। পাশাপাশি বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। বিট্টু, আজকে সনাতনীদের ঝড় শৌর্য দিবসে প্রতিবাদে রয়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। আজ সেখান থেকে কি আওয়াজ উঠছে? দেখো, প্রথমে যে লাইভে এক্সক্লুসিভ ছবি সরাসরি মিছিলের একদম অগ্রভাগ থেকে, যেখান থেকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিভিন্ন সাধু সন্ত্রা এই মুহূর্তে টালা ব্রিজের ওপর থেকে মিছিল করছে এবং সেই মিছিল সরাসরি গিয়ে পৌঁছাবে সিঁথি মোড় পর্যন্ত। এখনো পর্যন্ত প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রায় 5 থেকে 6 হাজার মতো মানুষের ভিড় এই মুহূর্তে চাক্ষুষ করতে পারছি আমরা। শুভেন্দু বাবু তিনি এই গোটা সামগ্রিক যেই মিছিল, সেই মিছিলটার এই মুহূর্তে সূচনা করেছেন। আমি একবার চেষ্টা করব কথা বলে নেওয়ার জন্য, কারণ শুভেন্দু বাবু খুব ইম্পর্টেন্ট মিছিল আজকের দিনে দাঁড়িয়ে। আজকে শৌর্য দিবস। বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত। আমরা শরৎ কোটারি, রাম কোটারিকে স্মরণ করে পথে চলেছি। হাজার হাজার সনাতনী সমবেত হয়েছে। চিন্ময় প্রভুর মুক্তি চাই, হিন্দু নিধন বন্ধ করো। সনাতনীরা জেগেছে, ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমরা আমাদের অধিকার আদায় করব। বাংলাদেশ এত খণ্ড বিখণ্ড হচ্ছে, বাংলাদেশে প্রচুর ধর্মের ভিত্তিতে কি আবারও বিখণ্ড হবে? বাংলাদেশ ভাঙবে এরকম মনে হচ্ছে? বাংলাদেশকে জব্দ করব, বিশ্ব সমুদায় জব্দ করবে। আমেরিকা মুখ খুলেছে, যুক্তরাষ্ট্র মুখ খুলেছে, যুক্তরাজ্য মুখ খুলেছে, ভারত তো রাস্তায় আছে। সব মিলিয়ে ইউনুসের পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে, ক্ষতিকারক হবে। একটা বিষয়, তৃণমূল কংগ্রেস আজকে দিকে দিকে সংহতি দিবস পালন করছে, বিধানসভা বন্ধ কি কারণে জানেনি? তোষণ সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে। সুপ্রিম কোর্ট যে পরিকাঠামোকে অবৈধ ঘোষণা করে রামচন্দ্রের জন্মস্থান বলে ঘোষণা করেছেন, তাকে চ্যালেঞ্জ করছে। এটা বিজেপিকে বা কেন্দ্রীয় সরকারকে, হিন্দুদের চ্যালেঞ্জ নয়, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা। পশ্চিমবঙ্গে এই প্রথম 92 পরে রাম কোটারি, শরৎ কোটারির ছবি নিয়ে মিছিল হিন্দু তাকত দেখাচ্ছে। আমার শেষ প্রশ্ন, বাংলাদেশে দেখা যাচ্ছে শাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিএনপি নেতা তার স্ত্রী শাড়ি পুড়িয়ে দিয়েছে। রিজভির হৃদয়ে একটা রিং লাগানো আছে, ওটা কলকাতায় লাগানো হয়েছে। ওই রিংটা খুলুক। মানে সেটা কি তালিবানি শাসন প্রতিষ্ঠা হচ্ছে বাংলাদেশে? ও তো রিজভি গুলো এরা রাজাকার। 71-এ এরা পাকিস্তানের সমর্থক ছিল। ওকে বলবো ওর বুকে যে রিংটা লাগানো আছে ওটা ভারতের, ওই ভিতরে রিংটা খুলে ফেলুন। ওই যে বাপের বেটা। আমার সঙ্গে সরাসরি ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্সক্লুসিভ। আজকের এই মিছিল থেকে রিপাবলিক বাংলায় প্রথম টিটি অর্থাৎ সরাসরি তিনি প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এবার ক্রমে মিছিলটার ছবি দেখাবো। এই মুহূর্তে প্রচুর সাধু সন্ত্রা তারা ভিড় করেছেন, তারা মিছিলে অংশগ্রহণ করেছেন। প্রায় 5 থেকে 6 হাজারের মতো সাধারণ যারা সাধু সন্ত তারা রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ একটি অ্যাম্বুলেন্সকে এই মুহূর্তে পাস করে দেওয়া হচ্ছে। মিছিল চলছে, তার মাঝখানে অ্যাম্বুলেন্সকে সঠিকভাবে পাস করে দিচ্ছেন শুভেন্দু অধিকারীর যারা অনুগামীরা রয়েছেন, যারা হিন্দুরা রয়েছেন তারা। কারণ মানুষের জীবনও অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই ছবিটাও আমার ভিডিও জার্নালিস্ট রবি তুলে ধরছে। তার মাঝেই এই মুহূর্তে বিরাট বড় সনাতনী মিছিল। আজকে যেই ঘটনা, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে
গোটা রাজ্য জুড়ে সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস, পাল্টা শৌর্য দিবস দেখতে পাচ্ছি। শৌর্য দিবস পালন করছেন যারা সনাতনীরা রয়েছেন তারা। শৌর্য দিবসের অন্যতম কারণ গত বছর প্রায় প্রথম দিকে রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। সেই উদ্বোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গোটা বিশ্বের কাছে। প্রায় 500 বছর পর আমার কাছে শঙ্কুদেব পাণ্ডা রয়েছেন। শঙ্কুবাবু, আজকে আপনারা শৌর্য দিবস পালন করছেন, দিনের পর দিন সংহতি দিবস পালন হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে বিধানসভা অকারণে মানে কোনো কারণ দর্শাতে পারছে না, বিধানসভা কর্তৃপক্ষ ছুটি রাখা হয়েছে, আপনি কি বলবেন বিষয়টা? দেখুন, আমার মনে হয় যে 30% ভোটের দিকে তাকিয়ে এই বাংলায় যে ধরনের রাজনীতি করছেন সেই রাজনীতি বাংলাদেশের এই সমস্ত অসভ্যতামকে উৎসাহিত করে। অবিলম্বে এই বর্ডারিং স্টেটকে হচ্ছে অ্যাড্রেস করা দরকার কেন্দ্র সরকারের। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, যারা বসে পাকিস্তান আর চীনের সাথে সেটিং করে যাদের মাটি ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ব্যবহার করছেন, ওখানকার আমাদের হিন্দু ভাই বোনেদের ওপর অত্যাচার করছেন এবং সাংবিধানিক প্রশ্নে, আইনের প্রশ্নে যেখানে মেয়েদের ওপর ফতোয়া জারি করছেন, যেখানে তালিবানি শাসন প্রয়োগ করতে চেষ্টা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, ইতিহাস ভুলে গেছেন? ভারতবর্ষ না থাকলে আজকে প্রায় 20,000 আমাদের সৈনিক মারা না গেলে আর ঠিক এই প্রতিবাদের আলোড়ন, সেই প্রতিবাদের আলোড়ন আমরা দেখতে পাচ্ছি। মৃত্যুর সঙ্গে দেখো অপরদিকে আমাদের প্রতিনিধি এলিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এলিনা, আমরা শঙ্খ না দেখতে পাচ্ছি, ডমরুর আওয়াজ শুনতে পাচ্ছি, প্রতিবাদের আওয়াজ পদ্মা পার অব্দি পৌঁছচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু এই আওয়াজ অত্যন্ত শক্তিশালী। এলিনা, তুমি এই মুহূর্তে কোন অংশে রয়েছো মিছিলের, সেখান থেকে কি আওয়াজ উঠছে? মিছিলের একেবারে মাঝামাঝি অংশে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ টালা ব্রিজ দিয়ে এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে চলেছে শীতের মোড়ের দিকে। সব থেকে বড় বিষয় এই মুহূর্তে স্মৃতিটা বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে বিজেপি রাস্তায় নেমেছে, পথে নেমেছে তারা। হাজার হাজার সনাতনী হিন্দুরা তারা একসঙ্গে লড়াই করছে এবং তারা জানাচ্ছেন এটা কোনো প্রতিবাদ নয়, এটা একটা বিরাট লড়াই, এটা আন্দোলন। এবং সেই আন্দোলনে আজকে হাজার হাজার সাধু সন্ন্যাসী সাধারণ মানুষ তারা একসঙ্গে পথে নেমেছেন, হিন্দুরা আজকে রাস্তায় নেমেছে, কারণ তারা চাইছেন বাংলাদেশে এইভাবে হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করা হোক। যেভাবে ঢাকায় আজকে ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, লজ্জা করছে। এটাই কি সত্যি বাংলা? এই বাংলাদেশকে কি আমরা চিনতাম? ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মিছিলের একেবারে মাঝামাঝি অংশে একদিকে এই ধ্বজা ওড়ানো হচ্ছে, অন্যদিকে জয়ধ্বনি দেওয়া হচ্ছে, শঙ্খধ্বনি, ঢাক, কাসর, ঘণ্টা, ধামসা, মাদল বাজিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন তারা। এই মুহূর্তে আরো একবার সেই ছবি দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর। দীপঙ্কর, ছবিটা একটু দেখো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নারায়ণ চ্যাটার্জি, আমি কথা বলবো তার সঙ্গে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো, দীপঙ্কর একটু সামনে এসো। একদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে পিপীলিকা বানানো হয়েছে, প্রতীকী পিপীলিকা। এই প্রতীকী পিপীলিকা বানানোর কারণ কি? চরম ভার বেড়ে গেছে। পিপীলিকা মানে পিঁপড়ে যখন পাখা গজায় তার মরবার দিন ঘনিয়ে এসছে। এটা মা ঠাকুমা আমলের কথা। পিপীলিকার পাখা বাংলাদেশে ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কি চলছে সেখানে? চরমতম ঘটনা ঘটছে ওখানে, মেনে নেওয়া যায় না। আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আমাকে মেও। এটা ভারতবর্ষ, মহান বিপ্লবীদের দেশ। অনেক কষ্টে স্বাধীনতা পেয়েছি, আমার পতাকা পায়ের তলায়। আবার বলছি, হুঙ্কার দিচ্ছি 19 সরকারকে, ধিক্কার জানাচ্ছি, বেশি বার বেরো না। ধিক্কার জানানো হচ্ছে 19 সরকারকে। তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশে যেভাবে ভারতীয় পতাকাকে চরম অপমান করা হয়েছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের পতাকাকে মারিয়ে সেখানে ঢুকছেন মানুষজন, যা দেখে ইতিমধ্যেই কিন্তু ধিক্কার জানিয়েছে গোটা দেশ। ইতিমধ্যে আরো একবার সেই ছবি টালা ব্রিজ হয়ে এই মুহূর্তে শীতের মোড়ের দিকে এগিয়ে চলেছে প্রতিবাদ মিছিল। আজকে বিজেপি তারা পথে নেমেছেন, মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র তাই নয়, ইতিমধ্যেই কিন্তু আগামী বেশ কয়েকদিন বহু কর্মসূচি নেওয়া হয়েছে। খোঁজডাঙ্গা সীমান্তে আর কয়েকদিনের মধ্যে পণ্য যে বাড়ি ট্রাকগুলো রয়েছে সেগুলোকে বন্ধ রাখা হবে। এবং আজকে শৌর্য দিবস উপলক্ষে একদিকে বিজেপির প্রতিবাদ মিছিল, অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি এবং হাজার হাজার সনাতনী হিন্দু সাধু সন্তরা তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। একদিকে তারা শঙ্খধ্বনি দিচ্ছেন, অন্যদিকে তারা ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনি শীতের মোড়ের দিকে এগিয়ে চলেছেন, অন্যদিকে ধ্বজা ওড়ানো হচ্ছে। সব থেকে বড় কথা রাম মন্দির, সেই রাম
মিছিলের যে এলিনা, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে সিথির মোড় অব্দি। টালা ব্রিজ থেকে নেমে মিছিল সিথির মোড়ের পথে, এবং সেখানে সনাতনী গর্জন, শঙ্খ নাদ, ডমরুর আওয়াজ, সমস্ত কিছু একত্রিত হয়ে প্রতিবাদের ঝড়। এপার বাংলাতেও গঙ্গা পাড়েও প্রতিবাদের ঝড়। সেই মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।